হ্যাঁ ওটা থিয়ান যাবে না তোমরা কথা কইও না তোমরা বহুত কিছু নষ্ট করছো হ্যাঁ ওটা থিয়ান যাবে না মনে কর কলপাতন লয়ে যাগা আর কি কবি নি এই সরো বাহির বাড়ি নেই যে নে খাড়া দে আনা না হ্যালো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসা আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য আরেকটি নতুন ব্লগ নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম হচ্ছে দুপুর টাইম থেকে সকালে একটু বেরোইছিলাম কিছু কেনাকাটা বাকি ছিল এই জন্য তো ভাবলাম যে আজকে গিয়া হচ্ছে নিয়ে আসি কারণ আমার হচ্ছে খুব তাড়াতাড়ি হসপিটালে যাইতে হইব তো এই জন্য ভাবলাম যে এই জিনিসপত্রগুলো আগে কিনে এনে রেখে দিই আর এগুলো যেহেতু দরকার এই জন্য বাবা আর এটা হচ্ছে আমার বাবার জুতা আসলে জুতা পরাই নিয়ে গেছিলাম বাইরে গিয়ে হচ্ছে জুতা পরবে না খুলে ফেলবে এই জন্য হচ্ছে জুতাটাকে কি বাবা কি কি তো সে হচ্ছে জুতা খুলে ফেলবে তো জুতা খুলে ফেলবে কি করার আছে বারবার হচ্ছে মানে বুঝাইতেছে যে ও পায়ে ব্যথা পেতেছে এরকম কিন্তু সকালে কিন্তু ওই যে মোজা দিয়ে পরাই দিই ওরে ঠান্ডা তো ওই সময় এই জন্য পরাই দিই ও কিন্তু হাঁটাহাঁটি করে তখন কিছু হয় নাই কিন্তু ওই সময় মানে পরবেই না পরে হচ্ছে আমার ভাই খুলে দিছে আমি কতক্ষণ হাতে রাখছি তারপর একটা ব্যাগে করে নিয়ে আসছি কারণ হাতে করে আনা একেবারেই সম্ভব ছিল না আর এই যে একটা সাবলন নিয়ে আসছি আসলে আমার ছেলে যখন হয়েছে তখন থেকে আমি এটাকে অনেকগুলা ইউজ করছি ওর সমস্ত জামা কাপড় ধোয়া বলেন আমার নিজের তারপর গোসল করা সবকিছুতে আমি এটাকে ইউজ করি তো আমাদের বাড়িতে আমি একটা নিয়ে গেছিলাম সেইখানে মানে আর এতটুকু আছে ওটা আনি নাই বাসায় রয়ে গেছে ঘর মোছার সময় কাপড় ধোয়ার সময় অনেক সময় ইউজ করি মানে এখন একটু কম করা হয় যখন আমার সাথে ছোট ছিল তখন একটু বেশি করা হয়েছে তো সামনে আবারও নতুন বেবির জন্য লাগবে এই জন্য আরেকটা নিয়ে আসলাম আমাদের বাড়িতেও আছে আমাদের বাড়িতে সবাই হচ্ছে এটা দিয়ে গোসল করে যাতে রোগ বালাই বা চুলকানো এগুলো না হয় কারণ এখন তো চুলকানো গোঠা মোটা এই জিনিসগুলো একটু বেশি হয় এই জন্য তো এই যে এটাকে নিয়ে আসছি একটা টিস্যু আনছি আমার ছেলের হচ্ছে মানে ঠান্ডা কয়েকদিন পর পরই লেগে যায় ওর হচ্ছে লালা পড়ে অনেক বেশি এই জন্য হয়তো ঠান্ডাটা একটু বেশি থাকে তো এই জন্য হচ্ছে মানে কাপড় দিয়ে মুছলে নাক হচ্ছে ছিলা যায় ওই দিন দেখছি যে নাকটা অনেক ছিলা গেছে এগুলো আমার এখানেও থাকে আমাদের ওই বাড়িতেও থাকে তো শেষ হয়ে গেছে এই জন্য আরেকটা নিয়ে আসলাম একটা সাবান আনছি স্যাভলন সাবান যদিও আমার সাবানকে সাবান দিয়ে গোসল করাই না আমাদের লাগে এই জন্য একটা স্যাভলন সাবান একটা তেল আনছি এটা হচ্ছে বেলি ফুল আমি এখন আগে তো আমি মাথায় তেল দিতামই না একেবারেই না আর এখন মাথায় তেল ইউজ করি এই জন্য বেলি ফুলটা ইউজ করা হয় একটা বেলি ফুল তেল শীতের জন্য একটা নিভিয়া সফট ক্রিম আনা হয়েছে এই ক্রিমটা আমি অনেক বছর যাবত ইউজ করি শীত আসলেই এটাকে ইউজ করা হয় তো এটাকে নিয়ে আসলাম নিজের জন্য আর এই যে এটা হচ্ছে একটা গ্লিসারিন রোজ ওয়াটার গ্লিসারিন এটা আনলাম আমি শীত আসলেই গ্লিসারিন ব্যবহার করি অনেক বেশি তো সব সময় ব্যবহার করা হয় মেরিন এবার একটু অন্য মানে ভিন্ন রকম একটা আনলাম দেখি ইউজ করে আসলে কেমন তো এই জন্য হচ্ছে এটাকে আনা এটা কিন্তু খুবই ভালো বলা যায় দেখতে মনে হয়েছে ভালো তারপর আমার ভাই হচ্ছে ইউজ করে দেখলো যে কেমন তো দেখি একটা ইউজ করে কেমন হয় এটা হচ্ছে একটা ক্রিম আর এই যে এটা হচ্ছে অলিভ অয়েল তেল আসলে আমার ছেলের মানে ত্বকটা এখন মানে খুশকো খুশকো হয়ে গেছে ওর হচ্ছে আগে এরকম ছিল না বাট এখন দেখা যাইতেছে এরকম কেমন একটা খুশকো খুশকো ভাব মানে কি যখন আমি ওরে লোশন দিয়া দিই তখন ঠিক থাকে কিছুক্ষণ পর দেখা যায় যে ফ্যাকাশে হয়ে যায় এরকম তো এই জন্য ভাবলাম একটা অলিভ অয়েল তেল নিয়ে যাই তেলটা দিলে একটু ভালো থাকবে ওর স্কিনটা এজন্য একটা অলিভ অয়েল তেল আনছি ওর জন্য এটা আর এখানে কিছু জিনিস আছে পার্সোনাল সেটা আপনাদের সাথে শেয়ার নাই বা করি
আর ছেলের জন্য একটা নাপা ওষুধ নিয়ে আসলাম, মানে ঘরে রাখার জন্য। দেখা যায় মানে জ্বর ঠান্ডা তো এখন একটু একটু আছে, কিন্তু হুট করে যদি জ্বর আইসা পড়ে, এই জন্য এটাকে নিয়ে আসলাম। তো যাই হোক, চেষ্টা করব আপনাদের সাথে আজকের দিনটা শেয়ার করার। আশা করতেছি আপনাদের ভালো লাগবে। যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আশা করতেছি আপনাদের ভালো লাগবে। যদি মা এ ভাই কাজ করস নি? এই হচ্ছে জিনিসপত্র টুকটাক। আর হচ্ছে আমি আমার বেবি তো আসবেই কিছুদিন পর, নতুন অতিথি আসবে, সেটা আপনারা জানেন। তো ওর জন্য কিছু জিনিসপত্র আমি একেবারে মানে ফুল সেট সহ কিনে আনতেছি। কারণ কি দেখা যায় একটা একটা করে কিনতে বা খুঁজতেও সময় লেগে যায়, আর ওগুলো কিনতে কিনতে কিন্তু অনেক টাইম লাগবে। এই জন্য ভাবলাম, আর একসাথেও কেনা যাবে না, এই জন্য ভাবলাম যে মানে একসাথে কিনে আনি। আজকে আমার হাতে পাওয়ার কথা ছিল, যদিও আমি বাইরে ছিলাম এই জন্য পারলাম না। তো দেখি কালকের মধ্যে হয়তো পেয়ে যাব, তাহলে হচ্ছে আমার কেনাকাটার পালাটা শেষ। আর আমার ছেলের কিছু ডাইপারের দরকার। ওরে হচ্ছে আমি মানে রাতের বেলা প্রতিদিন ডাইপার পরাই। আসলে রাতে ডাইপার ছাড়া সম্ভব না, বাচ্চা মানুষ। আর হচ্ছে শীতের মধ্যে আমি দেখা যাব যে ঘুমাই যাব, ও শীতের মধ্যে ঠান্ডায় থেকে যাব। এই জন্য মানে ডাইপার পরানোর চেষ্টা করি সব সময় রাতে, মানে ও হওয়ার পর থেকেই। তো কিছু আছে ডাইপার। আর এই মাসটা যাবে, সামনের মাসটা যাবে, একটু শীত বেশি, এই জন্য ওর আরও ডাইপার দরকার। এই জন্য আমার ভাইকে বললাম যে একটু ডাইপার আনা দেওয়ার জন্য। তো যাই হোক, সাথে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। এ ভাই বাবা, আব্বাটা কই? ও মামা চলে গেছে। ও বলো কেন, আমি কি করছি? কই যাই ওরে আল্লাহ রে। দেয় তো না, আমি তো কইলাম এই দেয় না। এই দেখো সরো বাহির বাড়ি নিয়ে খারাপ পন্ডিতে যাইতেছে, ধর না আবার এই যে এই জায়গাও যাইতেছে। ওনারে কইলাম নাকটা মোছাই যাও। মা আসো দেখাই তোমারে কি আনছি। একটু ভয় নাই ওর মধ্যে। আমার মা হচ্ছে মাত্র গোসল করে আসলো। আমি আমার ভাই আর আমার ছেলেকে নিয়ে গেছিলাম। আসলে বাড়িতে থাকলেও সমস্যা, সেই রান্না করতে গেলে কি যে মানে জ্বালা যন্ত্রণা শুরু করে দেয় আমার মার লাগে। এই জন্য হচ্ছে নিয়ে গেছি, যে মারে বলছি আমরা আস্তে আস্তে যেন তোমার রান্না বান্না শেষ হয়ে যায়। আমার মা রান্না বান্না শেষ করে ফেলছে, ঘরের কাজকর্ম শেষ করছে, বাট গোসলটা করতে পারে নাই। তা আমরা আসার পরে গোসল করতে গেছি। হে কই বানা ওই যে আমার তুমি আমারে দরবার যেহেতু আমারটা হালতে গেছিলাম 50 জমা দিম দেখা। তুমি তোমারটা কথা তো না, আমি তো মা আমি ওই কথা কইছি। ওই হামতন বললে আনবি কই থেকে? ওটার থেকে তো ওই যে ওই বাবুর লিগে আনবো, কিন্তু এই যে আমাকে যেটি লাগবে হিয়া সাবাতের লিগে যে তেল রাঁধছি, এই যে ও ধান ওর শরীর কেমন হয়ে জায়গা লোশন দিলে, আর এই যে মাথায় দেওয়ার লিগে তেল আনলাম, এই শীতের ক্রিম। খোলো দি কেমনি করে হে বলে আমার মা জানে না। হ্যাঁ উড়া এতটুকু উড়ে রাখো, বেশি উড়ে না। এই তো দাও তো কেমন মা ভালো নি? ভালো নাক মুখের টাইম না ধরে। এই যে না দিয়া লাইলাম। কয়টা তোমার ঘরে, আমার না। তোমার লেগে তোমার মামা নিয়ে আইবা আজকে হাটের থেকে।
জাজিরা পাইলাম না সাফায়াতেরটা, কাজিরাটে দেখছিলাম। নে দেখছি এটা কি? এটা একটা ক্রিম, এই যে নাও তোমার সম্পদ। কার রে? সাবাতে না তোর? আর এই যে সাবান, হুদাও দেই সাবানটা আনলো তোমার পরে। আমি কইলাম যে ওই বডি ওয়াশটা বাঙ্গুম। সাবান লাগে না মা, লাগে না দুই সময় ওই যা তো টিপ দিব একটা মনে কর শেষ। হ্যাঁ ওটা থিয়ান যাবে না, তোমরা আর কথা কইও না, তোমরা বহুত কিছু নষ্ট করছো। হ্যাঁ ওটা থিয়ান যাবে না। মনে কর কলপাতন লয়ে যাগা আর কি কবি নি।